ভুল করছিস আজান আজান। কিরে ভাই, কার পারমিশন লয়ে তুই ভিতরে ঢুকলি? এখানে তোর কি কাজ? কাজটা খুব ছোট শামসু সাহেব, কিন্তু আপনার জন্য একটু কঠিন হইতে পারে। মানে তুই কি বলতে চাস? এতিমখানার ম্যানেজার অর্থাৎ গনি মিয়া আমার কাছে আসছিল সাহায্যের জন্য, তাই আমার অনুরোধ থাকবে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর এতিমখানার বাকি 19,80,000 ফেরত দিয়ে দিবেন। আমি কামরুন জামান ভাইয়ের লোক, তোকে আমি 1 টাকাও দেবো না। যা পারিস করিস, এখান থেকে চলে যাও। শামসু সাহেব, এরা সবাই লোহাগড়ের মেকানিক, মারতে মারতে লোহা পর্যন্ত সোজা করে ফেল। আপনি আর কি জিনিস? আমার অনুরোধটা হয়তো আপনি শুনতে পারেন নাই, কারণ বিনয়ের ভাষা আপনার কান পর্যন্ত পৌঁছান। ওই 20 লাখ টাকা 120 বাচ্চার 6 মাসের খাবার এত সহজে খায় ফেলবেন? কাল সূর্য ওঠার আগে যদি বাকি টাকা গনি চাচার হাতে না পৌঁছায়, আপনার এমন ব্যবস্থা নেওয়া হবে যে আপনার কামরুজ্জামান সাহেব 7 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবেন। হাসান ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি টাকা দিয়ে দেবো, আমি কালকেই টাকা দিয়ে দেবো। মাফ করার মালিক খোদা, সেটা চাইলে শুধু তার কাছেই চাই। এই মাল হচ্ছে দেশি আমার কারখানা তৈরি। এটা হচ্ছে সুইজারল্যান্ডের ব্যাগ, পুরো মাখনের মতো। এটা হচ্ছে 20,000 টাকা আমক, আর এটা নিলে ভাই প্রথমে 4,000 টাকা। ভাই ছবি তুলতেছে। কেমন আছো? শরীর কেমন এখন তোমার? এই তো বাবা। ওষুধ খেয়েছো? কি ওষুধ খাওনি এখনো তুমি? আলী, তুই এখনো মাকে ওষুধ দিসনি? মানে আমি একটা দিন না থাকলেই অনিয়ম করবি? কিছু বলি না দেখি কি মাথায় উঠে গেছিস তুই? ভাইজান, আমি তো সেই কখন থেকে চেষ্টা করতেছি, আমার তো একটা নলাও নিল না। সেই এক কথা, আজান আসো তারপর খাবো, আমার কোনো দোষ নাই। হ্যাঁ, তোর কোনো দোষ নাই। আলীর কোনো দোষ নাই। হ্যাঁ হয়েছে, তোমার আর ওর হয়ে ওকালতি করতে হবে না। দে আমাকে, দে, আমি খেয়ে দিচ্ছি। আমার খেতে ভালো লাগছে না আজকে, বললাম। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, সব থেকে বেশি কষ্ট কে পাবে? তুমি না আমি? এটা বোঝো না তুমি? তুই যেন আমার কত কথা শুনিস যে বাসাটা খালি খালি লাগে। আমার একটা সঙ্গী দরকার, বিয়ে শাদী কর। কে শোনে কার কথা? সারাদিন শুধু মানুষের টা করিস। দাঁড়াও তোমার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজাদ সাহেব, আমার নাম কামরুজ্জামান। চিনতে পেরেছেন নাকি নতুন করে পরিচয় দিতে হবে? বলুন। যাক, চিনতে পেরেছো তাহলে। হ্যাঁ, গ্যারেজের কাজকর্ম ফেলে আজকাল পুরো লোহাগারের দায়িত্ব নিয়েছো নাকি তুমি? যেটা বলতে চাচ্ছেন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলুন। শ্যামসু আমার নিজের লোক, কিন্তু তুমি মাঝখান থেকে ঢুকে পড়ে আমার লোকের গায়ে হাত তুলেছো। তার মানে তুমি আমার গায়ে হাত দিয়েছো। হ্যাঁ, সেখানে সামান্য একজন মেকানিক হয়ে এই দুঃসাহস তুমি দেখালে কি করছো? সাহস তো আর বাজারে কিনতে পাওয়া যায় না কামরুজ্জামান সাহেব, ওটা বুকের ভেতরে নিয়ে জন্মাতে। এতিমের টাকা মেরে খেতে হয়। টাকা পয়সা দেন না নাকি? হ্যাঁ, তেজ থাকা ভালো, একসময় আমারও ছিল এইরকম। তোমার জন্য আমার লোকেরা কাজ করতে পারছে না। তুমি আমাদের সাথে হাত মিলাও, যা চাইবে তাই পাবে। কামরুজ্জামান সাহেব, স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার কাছে। শুধু হাত না, বুকও মেলাবো। সাধারণ মানুষের উপর জুলুম করার সার্টিফিকেট চান? রাখছি, খোদা হাফেজ। আসুন 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 মিস সায়রা, বসুন। চা না কফি? তো বলুন আমাকে কেন ডেকেছেন? আপনি তো এই শহরে ক্রাইম এবং ক্রিমিনাল খুঁজে বেড়াচ্ছেন, তাই না? আপনার এই যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এই সাহসকে আমি স্যালুট করি। ওর নাম আজান, নামে মেকানিক, কিন্তু এই মেকানিক নামের আড়ালে ওই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। চাঁদাবাজি, অস্ত্রবাজি, চেয়ে বড় মাফিয়া, সবকিছুই চলে ওর ইশারে এই শহরে। এখানে আমি কি করতে পারি? এই শহরটা হচ্ছে আমার নিজের সন্তান। আমি আমার শহরকে সন্ত্রাস মুক্ত করতে চাই। কারো মুখোশটা খুলে দিই। কি ব্যাপার বলুন তো? আপনি তো দেখছি ছায়ার মতো আমার পিছু নিয়ে আছেন। ফলো করছিলেন কেন আমায়? আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। ইন্টারভিউ? কি সত্যি জানতে চান বলুন। আপনার এই গ্যাংস্টার বা মাফিয়াগিরির কাজ কতদিন ধরে চলছে? গ্যাংস্টার, মাফিয়া, অনেক ভারী ভারী শব্দ ব্যবহার করলেন আমার জন্য। আমরা তো সামান্য মেকানিক, গাড়ির মেরামত। তবে হ্যাঁ, এই লোহাগড়ের মানুষের চোখের জল মোছার জন্য মাঝে মাঝে কিছু মানুষের মেরামত করতে হয়। তাই গ্যাং নিয়ে প্রকাশ্যে মারধর করছেন? আপনার কি তাদের জন্য একবারও মায়া হয় না? আপনার কি মনে হয় না আপনি সমাজের জন্য একটা অভিশাপ? আপনার ভুল ধারণাটা আমি বুঝতে পারছি, কিন্তু আগেই তো বললাম মানুষের চোখের জল মোছার জন্যই আমরা মানুষের মেরামত করি। আমাদের এই দরবার মানুষের জন্য, কারোর ক্ষতি করি না আমরা। আপনি আমাকে এইটা বলুন, যদি আপনি কিছু করেই না থাকেন তাহলে ওই লোকটাকে আপনি এভাবে কেন মারলেন? বিচার করার আগে অপরাধের ইতিহাসটা জানতে হয় সাইরা সাহেব। এই পৃথিবীতে অনেক সময় এরকম হয়, যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা দেখা যায় না সেইটাই হয়। আজান, আজান, কি হয়েছে চাচা? আজান, ওনার জামাই খালি মাইট দৌড় করে, দিন রাত নেশা করে থাকে। আপনি বলেন। বাবা, ঘরে চাল ডাল কিছুই নাই, কালে দুটা দুল ছিল নিতে আইছে, আমি বাধা দিছি দেখে আমার অনেক মাইর দূর করছে। নেশার টাকার লেগে আমার প্রতিদিনই মাইর দূর করে। একটা কিছু এখন করেন, আমার অনেক অশান্তি হইতাছে। আমার মারতেছেন কে? কি করছি আমি? এই যে বউয়ের গায়ে হাত তুলতে তোর হাত কাঁপে না? ও আপনাদের কাছে বিচার দিছে? হ্যাঁ, ও আমার বউ, আমি মারি আর ধরি, এ আমার ব্যাপার। যেই মেয়েরে তার বাবা রাজকন্যার মতো বড় করে তোর হাতে আমানতের মতো তুলে দিস, তার গায়ে তুই হাত তুলিস? এত সাহস তোর কে দিস? যদি এই হাত দিয়ে সেকেন্ড বার তোর বউরে তুই মারতে যাস, আর কোনোদিন মারবো না। এলাকাটা আমার, তো ইনসাফটাও আমার। ঠিক আবেগ, ইনসাফ আর মহানুভবতা, গল্প আপনি ভালোই বানিয়ে বলতে পারেন আজান সাহেব। সত্যিটাকে যদি আপনি গল্প মনে করেন সাইরা সাহেব, তাহলে এই লোহাগড়ের ধুলা থেকে মানুষের দোয়া সবই আমার আপনার। বাকি রইল পরিবারের কথা। আমার বাড়ি খুব একটা দূরে। আপনার ক্যামেরা আর সন্দেহ নিয়ে চলে আসবেন একদম, দাওয়াত রইল।
আসেন আসেন আপা ভিতরে আসেন। আমার মা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, তুমি দেখো মিষ্টি। নাম কি তোমার মা? আন্টি আমি সায়রা। দুজনের পরিচয় কবে থেকে কিভাবে হলো? আন্টি আমি আমি সাংবাদিক মা। তোমার ছেলে যে শহর জুড়ে অশান্তি করে বেড়ায় সেটা নিয়ে উনি তদন্ত করতে চায়। ওরও একটা রিপোর্ট বানানোর ইচ্ছা তো। আমার ছেলে কি কিছু করেছে বড় সড়ো? না আন্টি আন্টি ওরকম কিছু না, আপনি ঘাবড়াবেন না, উনি মজা করছে। এরকম একটা মানুষের ব্যাপারে কেউ খারাপ কি করে বলতে পারে? আমি হয়তো মানুষ চিনতে ভুল করে ফেলছি। যে ছেলে নিজের মায়ের এভাবে যত্ন নিতে পারে সে আর যাই হোক মানুষের ক্ষতি করতে পারে না। আমি বুঝি নাই যে আপনি এইরকম একজন মানুষ। অথচ কামরুজ্জামান স্যার আমাকে বলেছিল কি বলেছিলেন? এই লোহাগড়ের একমাত্র ভিলেন গ্যাংস্টার যাকে নিয়ে রিপোর্ট করলে আপনার ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে। স্যার, আমার বোনের ঠেকাটা বন্ধ করে দিয়েছে, আমার ছেলেদের মারধর করেছে, হুমকি দিয়েছে, আর বলেছে লোহা গড়েগুলো চলবে না। বাজার কমিটি ছাঁদা বন্ধ করে দিয়েছে লিডার। ব্যবসায়ীরা ওকে থেকে সালাম দেয় আর আমাদের থেকে হাসে। আমাদের সব টান মাঝখানে একটা দেয়ালে দাঁড়িয়ে আছে। লিডার বালুমহলের ট্রাকগুলো আটকে দিচ্ছে, একটা গাড়িও নড়তে দিচ্ছে না। আজানের লোকেরা বলছে এসব নাকি লোহাগড়ার মানুষের কোনো নেতা ভাববেন না। আজান আজান আজান, আরে আরে লোহাগড়ের মানুষকে একটা নামই মুখস্থেছে, আজান আজান আজান। এখানে মুখ রাখছে ছেলেটি। এই গাড়ি বের কর। আজান, তোমার মতো একটা ছেলে এই ধুলো বালি মাখা গ্যারেজে, আরে তোমার জায়গা তো এটা না, তোমার জায়গা অনেক অনেক উপরে। কামরুজ্জামান সাহেব, এই ধুলোবালি মাখা গ্যারেজেই তো আমার উচিত। তা আমার গ্যারেজে পা রাখার কোনো বিশেষ কারণ? কারণ তো একটা আছে, একটা চমৎকার প্রস্তাব নিয়ে এসেছি। এই যে লোহাগড়ার দুঃখী মানুষ, ওদের গ্যারেজ কেন, আমি তোমাকে সেটা দিব, বিনিময়ে তুমি শুধু এই আমার লোকজন যা করছে তা করতে দিবে। তা আপনার ক্ষমতা আর জনতা আপনার হাতেই রাখুন না। আর আপনাদের পলিটিক্স, যেখানে আপনারা রক্ত দিয়ে সিঁড়ি বানান আর মিথ্যা দিয়ে তাজমহল করেন। সাবধানে কথা বল। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? হ্যাঁ জানি জানি, আপনাকে না চেনার কি আছে স্যার? অনেক হয়েছে, আমি তোকে সম্মান দিতে এসেছিলাম, কিন্তু এখন বুঝলাম এই সম্মানের যোগ্য তুই না, সম্মানের যোগ্য তুই না। আপনাকে তো আগেই বলেছিলাম স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার হাত না ফুকো মেলা, কিন্তু বিনিময়ে যদি জুলুম করার সার্টিফিকেট চান দুঃখিত। সোজ আপনি আসলেন ঠিকই, আপনার সেই স্বার্থ নিয়েই আসলেন। হেই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাকে ডাকার কোনো বিশেষ কারণ? কারণ তো অবশ্যই আছে, না ডেকে আর উপায়। বসুন। আপনি গ্যারেজে কাজ করার পাশাপাশি মানুষের সঙ্গে নাকি অনেক ঝামেলা জড়াচ্ছেন। আমি শুনেছি আপনার জন্য এই শহরে অনেক ক্রাইম রেট বেড়েছে। আপনি হয়তো ভুল ইনফরমেশন পেয়েছেন স্যার, কিংবা যার থেকে ইনফরমেশন পেয়েছেন প্রমাণ সহ সামনে আসতে, তাহলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ন্যায় অন্যায় ডিসাইড করার আপনি কে? আপনি কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? আমরা কেন আছি এখানে? আইন, আপনি ঠিকই বলেছেন স্যার, আইন নিজের হাতে নেবার আমি কি? আপনি তাহলে মানুষকে বলুন আমার কাছে না এসে আপনার কাছে আসতে। আপনি যদি মানুষের সমস্যার সমাধান করতে পারেন, আমি এসে আপনাকে স্যালিউট করে যাই। কিন্তু হ্যাঁ, যদি মানুষ সাহায্যের জন্য আমার দরজায় আসে, আমি কাউকে খালি হাতে ফেরত দেব না। হ্যালো ভাইজান, আচ্ছা তুই কিন্তু ভুল করতেছস। আচ্ছা তুই আমার বাইরে ছিলিস না, আমার ওই কামরুজ্জামান আবারে আমার কিছু করিস না। আমার ভাই যদি জানতে পারে তুই আমার মারছস, তোর এই লোহার ঘরের মাটিতে জাল তো পুরো মারবো। আর এই লোহাগড়ের মা বোনের ইজ্জতের দিকে কেউ চোখ তুলে তাকালে ইনসাফ এই লোহাগড়ের মাটিতেই হবে। আজান আজান তুই কিন্তু ভুল করতেছস। আজান আজান, আমার ভাইয়ের গায়ে হাত তুলে, আমার ভাইয়ের। জনগণের এত সাহস নেই স্যার, বাজার থেকে খবর আসছে আজান। আজান 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 আজান, এইবার আমার কলিজায় হাত দিছে। কে আমি মারবই না, শুধু ওর নাম অমনিশান আমি মুছে দেব। এই কে তোরা? আজান, হ্যাঁ আজান, জসিম গেট খোলা কা? হ্যাঁ আজান কো, আজান আমার আজান কো, আজান করে গেল। আজান আপনি কাঁদতেছেন কেন? সবাই কই? ভাইজান কই? জানোয়ারের বাচ্চারা বাইরে ঘুরে ঘুরে বাইরে ভাইজান কই চাচা? বাইরে কোচ পাইতেছি না। এটার মধ্যে কিন্তু জিপিএস ট্র্যাকার আছে। ও আচ্ছা, আমি চেয়েছিলাম তুই আমার ছায়াতে থাক, তুই কি করলি? তুই আমার কলজার ভেতরে হাত দিয়ে দিলি। আমার ছোট ভাইকে বাজারে কুকুরের মতো মারলি। তোর বাবাকে মারতে আমার হাত কাঁপে না। আর তুই তো সেই দিন কাটছে। তবে চিন্তা করিস, কারণ আর কিছুক্ষণের মধ্যে কি আমি তোর বাবার কাছে পাঠিয়ে দেব। এই লোহা
লোহাগড় না তোর না আমার, এই লোহাগড়, এই মাটি, এই শহর, এই দুনিয়া শুধুমাত্র একজন, আর সে কোনো ইনসান না। সারা সারা এই যে দরকার সাহেব, এই যে আমার ছোট মেয়ের হত্যাকারী, অভিনয় করে আর লাভ নেই, আপনার অভিনয় ছাড়া দেশবাসী দেখ। মানে কি? আপনার সাজানো ফাঁদে আপনি নিজেই পড়ে গেছেন, খেলা শেষ।